আজকের আমি ব্লগ ভিডিওর মাধ্যমে বলবো আমার বাড়ির সঠিক ঠিকানাটা কোথায়। আর বন্ধুরা দেখো, তোমাদের দাদা ভাই তেলটা আমার গরম হয়ে গেছে, এখন অল্প অল্প চঙ্গা ছেড়ে আমি দেখছি। আর বন্ধুরা দেখো, চঙাগুলো কত সুন্দর ফুলে গেছে, আর কত সুন্দর রঙিন রঙিন, দেখো পুরো দোকানের মতন হয়ে গেছে। এবারে যে ফুচকাটা উঠিয়েছিলাম দেখো, সবগুলো কত সুন্দর হয়ে ফুলে গেছে। এখনো আমার দুপুরে খাওয়া দাওয়া হয়নি, তো দুপুরে খাওয়া দাওয়া করে নিই, তারপরে ফুচকাটা খাওয়া তোমাদের দেখাবো। আর তার সাথে তেঁতুল জল করতে হবে, আর ভালো করে খাবো। আর দেখো ফুচকাগুলো কত সুন্দর গোল গোল হয়ে ফুলেছে, আর কত সুন্দর রঙিন রঙিন চঙাগুলো। ভাজতে একটু হালকা জ্বালনে হয়ে গেছে, কিন্তু ফুচকাটা হালকা জ্বালনে হয়নি, একটু বেশি জ্বালন দিতে হয়েছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, তোমরা অনেকে আমাদের বাড়িতে আসতে চেয়েছো, কিন্তু আমি আমার বাড়ির এখনও সঠিক অ্যাড্রেসটা দিতে পারিনি, কিন্তু সব তো কমেন্টে উত্তর দেওয়া সম্ভব না। সেই জন্য আমি ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিই। আজকের আমি ব্লগ ভিডিওর মাধ্যমে বলবো আমার বাড়ির সঠিক ঠিকানাটা কোথায়। আর বন্ধুরা দেখো, তোমাদের দাদা ভাই কালকে সন্ধ্যাবেলা রঙিন চঙ্গা আর তার সাথে ফুচকা নিয়ে এসেছিলো, তো এগুলো আমি সব রোদে দিয়েছিলাম। এগুলো আমি তেলে ভাজবো, তো ভাজতে ভাজতে তোমাদের আমি বলবো আমার বাড়ির সঠিক ঠিকানাটা কোথায়। তো বন্ধুরা তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। এগুলো আমি থালাতে উঠে নিই, তারপরে রান্নাঘরে গিয়ে তেলেতে ভাজা। এগুলো রোদে দিয়েছিলাম কেন বলো তো, এগুলো রোদে দিয়ে ভাজলে ভাজাটাও ভালো হবে, ফুলবে ভালো, সেই জন্য আমি রোদে দিয়েছিলাম। আর কত সুন্দর কড়কড়ে হয়ে গেছে, ভাজাটা মানে খুব সুন্দর হবে। আর বন্ধুরা ফুচকা খেতে খুবই লোভ লেগেছিল, তোমাদের দাদাভাইকে বলেছিলাম ফুচকা কিনে নিয়ে আসতে। তোমাদের দাদাভাই বলল যে বানানো ফুচকা নিয়ে আসবো না, আমি হচ্ছে কাঁচা ফুচকা নিয়ে আসবো, তুমি ওগুলো বাড়িতে তেলে ভাজবে, দিলে ভিডিও হয়ে যাবে আর খাওয়াও হয়ে যাবে। সেই জন্য দেখো তোমাদের দাদাভাই কাঁচা ফুচকা নিয়ে এসেছে, এগুলো আজকে আমি তেলে ভাজবো। ফুচকা কিন্তু অনেকগুলো নিয়ে এসেছে, আমি অল্প ভাজবো বলে অল্প নিয়েছি, আরও আমি রোদে দিয়ে রেখে দিয়েছি। আর এই রঙিন যে চঙ্গাগুলো দেখছো, এগুলো কিন্তু সব নিয়ে নিয়েছি, এগুলো ভেজে রেখে দেবো, পরপর মুড়ি দিয়ে খাবো। তো বন্ধুরা এখন চলো আমি রান্নাঘরে এগুলো ভেজে নেব। এসো উনানটা ধরে এগুলো ভাজা শুরু করে দেবো। ফুচকা চঙ্গা আমি আগে কোনোদিনও ভাজিনি, এই প্রথম ভাজবো। তো আমি এগুলো ভালো করে ভাজার চেষ্টা করব যাতে দোকানের মতন লাগে। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা আমার উনানটা ধরানো হয়ে গেছে, এখন আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। কড়াতে যে তেলটা দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হোক, তারপরে আমি চঙ্গাগুলো ছাড়া শুরু করব। আর বন্ধুরা আমার বাড়ির কাছাকাছি থেকে অনেকে তোমরা আমার বাড়িতে আসতে চাইছো, কিন্তু আমার সঠিক ঠিকানাটা জানো না বলে আসতে পারছো না। তো সব তো কমেন্টে বলা সম্ভব না, আজকের আমি ভিডিওর মাধ্যমে বলবো আমাদের বাড়ির সঠিক ঠিকানাটা কোথায়। আর তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, আজকে মজার একটা জিনিস বানাচ্ছি, আর তার সাথে তোমরা বাড়ির সঠিক ঠিকানাটা পেয়ে যাবে। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন অল্প অল্প চঙ্গা ছেড়ে আমি দেখছি। আর বন্ধুরা দেখো চঙাগুলো কত সুন্দর ফুলে গেছে, আর কত সুন্দর রঙিন রঙিন, দেখো পুরো দোকানের মতন হয়ে গেছে। একটু তাড়াতাড়ি তুলে নিতে হবে, একটু বেশি দেরি করলে বেশি লাল হয়ে যাবে। রঙিন চঙ্গা আমি আগে কোনোদিনও ভাজিনি, তো আজকের ভাজা করছি, খুব আনন্দ লাগছে যে দেওয়ার সাথে সাথে কত সুন্দর ফুলে যাচ্ছে। আমি এইভাবে অল্প অল্প করে সব চঙ্গাগুলো ভেজে নেব, তোমরা ভিডিওটি দেখতে থাকো। আমি একবার চঙ্গা ভেজেছি, কত সুন্দর রং দেখো, আর কত সুন্দর ফ্রেশ রং লাগছে, কত বড় বড় হয়ে ফুলেছে, দেখতে কত সুন্দর লাগছে। এটা এখন আমি গামলাতে ঢেলে নিচ্ছি, দিয়ে আরেকবার আমি দিয়ে দেব। আর এই চঙ্গাগুলো আমরা প্রথমে একটু বেশি জ্বালন দিয়ে ভেজেছিলাম, কিন্তু দেখলাম যে বেশি জ্বালন দিলে একটু লাল লাল হয়ে যাচ্ছে, সেই জন্য কম জ্বালন দিয়ে চঙ্গাগুলো ভাজা করছি। আর দেখো দেওয়ার সাথে সাথে কত সুন্দর কুড়মুড় করে ফুলে উঠছে। তো এগুলো বেশিক্ষণ রাখবো না, রাখলে লাল হয়ে যাবে আর দেখতে বিচ্ছিরি লাগবে। আর এই বিভিন্ন রঙের চঙ্গাগুলো ভাজতে কত সুন্দর লাগছে, দেওয়ার সাথে সাথে কত সুন্দর ফুলে যাচ্ছে দেখো।
আর এত বড় বড় যে ফুলেটের কারণ হলো আমি সকাল থেকে রোদে দিয়েছিলাম, সেই জন্য হয়তো একটু বড় বড় ফুলেটা রোদে না দিলে হয়তো একটু কম ছোট ছোট করে ফুলতো। দেখো বিভিন্ন রঙের চঙ্গাগুলো আমার প্রায় ভাজা শেষ হয়ে এসেছে, আর অল্প কিছু আছে। এগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি ফুচকা ভাজবো। আর এগুলো ভাজতে ভাজতে বাড়ির সঠিক ঠিকানাটা বলতে হয়তো দেরি হয়ে যাচ্ছে, তো কোনো সমস্যা নেই। আজকে তোমরা ভিডিওটি দেখতে থাকো, আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বাড়ির সঠিক ঠিকানাটা বলবো। তো এখন আমি রঙের চঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। আর দেখো ভাজতে ভাজতে প্রায় চঙ্গা আমার ভাজা শেষ হয়ে গেছে, আর অল্প আছে, এগুলো আমি দিয়ে দিচ্ছি। আর আমার বিভিন্ন রঙের চঙ্গাগুলো ভাজা হয়ে গেছে, এরপরে ফুচকাটা ভেজে নেব। ফুচকা ভাজার আগে আমি তোমাদের বলে দিচ্ছি আমার বাড়ির সঠিক ঠিকানাটা কোথায়। যারা দূর থেকে ভিডিও দেখছো তোমরা, আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলার বকখালির কাছাকাছি। আর তোমরা যারা যারা নামখানার বকখালি থেকে ভিডিওগুলো দেখছো, তোমাদের আমি সঠিক অ্যাড্রেস বলে দিচ্ছি। 8 মাইল বাস স্টপেজ থেকে হরিপুরের দিকে আসতে হবে আমাদের বাড়িতে। এখন আমি বাদ বাকি ফুচকাগুলো ভেজে নিচ্ছি। তেলটা একটু গরম কম হয়েছে, সেই জন্য ফুচকাটা ফুলতে একটু দেরি হচ্ছে। আর দেখো বন্ধুরা, ফুচকাটা পুরো দোকানের মতন গোল গোল হয়ে কত সুন্দর ফুলে গেছে। দেখো শুধু একটা ফুচকা ফুলেনি। দেখো ফুচকাটা পুরো দোকানের মতন হয়েছে। দেখো বন্ধুরা, এবারে যে ফুচকাটা উঠিয়েছিলাম, দেখো সবগুলো কত সুন্দর হয়ে ফুলে গেছে। বেশি দেওয়া যাচ্ছে না, কারণ লাড়ার সমস্যা হচ্ছে, সেই জন্য আমি অল্প অল্প দিয়ে ভাজা করছি। দেখো পুরো দোকানের মতন ফুচকা ভাজা হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে ফুচকাগুলো। এখন আমি ফুচকাগুলো উঠিয়ে দিচ্ছি। আড়া চাটুন নিয়ে 4-5টা ঘুরে দিচ্ছি, কারণ এতে চারধারে তেলটা খুব সুন্দর হয়ে যাবে। দেখো কত সুন্দর গোল গোল করে ফুলে গেছে। আর বন্ধুরা, এই ফুচকাটা লাস্ট ছিল, যা ছিল সব দিয়ে দিয়েছি, আর ফুচকা নেই। তো দেখো কত সুন্দর হয়ে ফুলেছে। আর আমরা তো কোনোদিনও ফুচকা চঙ্গা ভাজিনি, তাই আমরা জানি না কতটা জ্বালন লাগে। তো চঙ্গাটা ভাজতে একটু হালকা জ্বালনে হয়ে গেছে, কিন্তু ফুচকাটা হালকা জ্বালনে হয়নি, একটু বেশি জ্বালন দিতে হয়েছে। আর কম জ্বালন দিলে হাফ হাফ ফুচকা ফুলছে না। ফুচকা চঙ্গাটা আমার ভাজা হয়ে গেছে, ভিডিওটা এখন শেষ হয়নি। তো ফুচকাটা আজকে নিজের হাতে বানিয়েছি, খাবার ভিডিওটা তোমার সাথে শেয়ার করব। তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি লাস্ট অবধি দেখা। আর এখনো আমার দুপুরে খাওয়া দাওয়া হয়নি, তো দুপুরে খাওয়া দাওয়া করে নিই, তারপরে ফুচকাটা খাওয়া তোমাদের দেখাবো। আর তার সাথে তেঁতুল জল করতে হবে, আর ভালো করে খাবো। আর দেখো ফুচকাগুলো কত সুন্দর গোল গোল হয়ে ফুলেছে, আর কত সুন্দর রঙিন রঙিন চঙ্গাগুলো হয়েছে। বন্ধুরা, আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা ফুচকা খাবো, এখন চলে এসেছি। আমি খাবো, তোমাদের দাদা ভাই আর বাবা খাবে। তো বন্ধুরা দেখো, আমি এখানে থালাতে আলু মলা করে নিয়েছি, তার সাথে লেবু জল করে নিয়েছি, গামলাতে ফুচকা রেখেছি। এখন তোমাদের দাদা ভাইকে আর বাবাকে বানিয়ে দেবো, তারপরে আমি খাবো। বাবাটি তোলো।
ফুটা করে দিতে তো ভালো লাগছে। ফুটা করে তো ইয়ে হয়েছে ফুটা না। খুলি থাকে এটা জল ছাড়ি দেবা। হ্যাঁ ছলা তারপরে ঝুরি চানাচুর। আর বন্ধুরা, বাবারা তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, আমিও কিছুটা খেয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো।